আচ্ছা, আমরা কন্টেন্ট পাবলিশ করব কোথায় কোথায়? আমরা যেটা দেখছিলাম এখানে যে প্রসেস অফ স্ট্র্যাটেজির মধ্যে কন্টেন্ট কোথায় কোথায় কন্টেন্ট দেয়া যায়, তাই না? আমরা ফেসবুক পেজে দিতে পারবো। নাইম ভাই, আপনি পুরো ক্লাসে কোথায় ছিলেন? আহমেদ হোসাইন নাইম, হ্যালো। আপনি মেসেজ করেন এখানে যদি শুনতে পান। যেমন এই যে ফেসবুক গ্রুপগুলোতে কাজ করবেন, এখন গ্রুপগুলোতে অন্যের গ্রুপগুলোতে কিভাবে মার্কেটিং করবেন আপনার যে কোম্পানিতে আপনি জব করেন সেটা নিয়ে বলেন। অন্যের গ্রুপগুলোতে আপনি ধরেন এই যে আইএলটিএস প্রিপারেশন ইন বাংলাদেশ, এই গ্রুপটাতে আপনি একটা পোস্ট করতে চান আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেভেন্ট। আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি এই গ্রুপটাতে এমন কি করলে সে আপনার এই পোস্টটা আপনার বা সে প্রোডাক্টটা বা সার্ভিসটা আপনার পাবলিশ হওয়ার পসিবিলিটি বেশি। এমনভাবে তেনায়া পেঁচায়া কথাটা বলতে হবে যাতে করে সে, যে গ্রুপের অ্যাডমিন যিনি এটা মডারেটর আছেন, যারা পোস্টটাকে অ্যাপ্রুভ করেন, তাদেরকে মূলাবুঝ দিতে হবে যে আমি ভাই এখানে প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো কোর্সের সেল করার জন্য আসি নাই, আমি শুধু আসছি আপনার গ্রুপের যারা আছে তাদেরকে হেল্প করতে, কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করতে। কিন্তু শেষে, একেবারে শেষে 1 লাইন 2 লাইনের মধ্যে আপনি বলে দিবেন যারা পারেন না তারা আমার সাথে যোগাযোগ করেন, শেষ। এখন বলেন, সে কি এই গ্রুপের এই পোস্টটা সকলের জন্য যদি ইনফরমেটিভ হয়, সে কি এই পোস্টটা ডিলিট করে দিতে পারবে ইন অ্যানি রিজন? না। তার কি মনে চাবে যে এই পোস্টটা ইরেলেভেন্ট, আমি এই পোস্টটা পাবলিশ করতে দিব না, ডিলিট করে দিব? না। এমনভাবে মূলাবুঝ দিবেন সবাইরে যে এই কন্টেন্টটা বেস্ট, কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকতে হবে এটা বেস্ট, সে যাতে এটা অ্যাপ্রুভ করতে, মানে কি বলে, অ্যাপ্রুভ করতে একেবারে বাধ্য হয়ে পড়ে, যেটা পোস্ট করবই করব, এটাকে অ্যাপ্রুভ করবই করব। এটা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে, যে কোনো গ্রুপে হোক, সেখানে 5 লাখ 10 লাখ 1 মিলিয়ন ফলোয়ার্স থাকুক না কেন, কথা বুঝছি? যে কোনো গ্রুপে আপনি যান না কেন, ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট, এখানে একটা গ্রুপে আপনি কি করবেন, একটা পোস্ট অ্যাপ্রুভ করাতে চান, তাহলে ওদের জিনিসটা আগে টপিকটা বুঝবেন, এই গ্রুপের মেন উদ্দেশ্যটা কি, তারা দেখবেন যে অন্যের কোনো গ্রুপ পোস্টগুলো তারা অ্যাপ্রুভ করে কিনা, নাকি শুধুমাত্র তাদের লোকজন 2-3 জনই গ্রুপের মধ্যে পোস্ট করে, অন্য কেউ করে না, লাইক, রিয়েক্ট, শেয়ার এগুলো পড়ে কিনা। যদি না পড়ে তাহলে তো এখানে তো পোস্ট করে লাভ নেই, আছে ওয়েস্ট অফ টাইম। আপনি একটা কন্টেন্ট অ্যাপ্রুভ করাতে পারলে লক্ষ মানুষের কাছে একটা গ্রুপের মাধ্যমে পৌঁছে যাবেন। যেমন আমি আইএলটিএস প্রিপারেশন ইন বাংলাদেশ, এই গ্রুপটাতে 4 লাখ পিপল না, ধরেন যদি এখানে একটা পোস্ট করেন না, 1 থেকে 1.5 লাখ পিপল দেখবে, বিশ্বাস করেন আর না করেন, আর না দেখলেও 70 থেকে 80 হাজার পিপল দেখবে। কারণ কি এই গ্রুপে ম্যাক্সিমাম পিপল অ্যাক্টিভ। দেখেন, যখন কেউ বিদেশ যাত্রার কথা সে যাইতেছে, তখনই লাখ লাখ হাজার হাজার সমবেদনা, কি বলে এটা, সমবেদনা বলে, এটাকে কি বলে, উইশ করতে চলে আসে পিপল, তাই না? কারণ মানুষ অন্যরে উইশ করতে পছন্দ করে। দেখেন, শত শত। কিন্তু কোম্পানির একটা পোস্ট দেখেন বা ওদের গ্রুপের একটা পোস্ট দেখেন, কোনো একটা প্রবলেমের সলিউশন দেখেন, দেখবেন যে কেউ তত বেশি লাইক রিয়েক্ট দেয় না। ঠিক আছে, আমার কথাটা কি আপনি বুঝতেছেন কিভাবে একটা গ্রুপে মার্কেটিং করতে হবে? এই যে সিল্ক রোড, এই সিল্ক রোড নিয়ে হচ্ছে যে আইএলটিএস একটা প্যাসেজই আছে। যাই হোক, এখন আপনারা কি এই টপিকটা বুঝতে পারছেন যে গ্রুপে কিভাবে মার্কেটিং করতে হবে, গ্রুপ কিভাবে ম্যানেজ করতে হবে? ম্যানেজ তো শেখাচ্ছি না, গ্রুপে কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি তুলে ধরবেন, বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করবেন, ফেসবুকে ওয়েবিনিয়ার দিবেন, মানুষকে জানানোর চেষ্টা করবেন, শেখানোর চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যে পোস্টগুলো করব, এই পোস্টগুলো কখন করব? আপনাকে বুঝতে হবে আপনি কোন কান্ট্রির জন্য আপনি পোস্ট মার্কেটিং করছেন। বাংলাদেশের জন্য হলে
বাংলাদেশের পিপল, যেই এজের পিপলদের কাছে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন সেই এজের পিপল কখন ফেসবুকে ঢুকে ম্যাক্সিমাম টাইম, কয়টার দিকে? কিংবা যদি অফিস পিপলদেরকে, যারা অফিসে জব করে অনসাইট গিয়ে, তাদেরকে টার্গেটিং করতে চান কখন করবেন? ম্যাক্সিমাম 7টার দিকে করলে, 8টার দিকে করলে, 6টার দিকে করলে সবচেয়ে বেস্ট হয়, বা 5টার দিকে করলে। তো 5টার পর থেকে 7টা 8টা পর্যন্ত তাদের স্টুডেন্ট, তাদের অফিস আওয়ারে তারা বাসের মধ্যে থাকে বা বাসায় আসা রেস্ট নিতে, তখন বৈশা বৈশা কী করে, ফেসবুকের পোস্টগুলো পড়ে, তাই না? আপনি যদি ওই সময়টাতে পোস্ট করতে পারেন তাহলে কি হবে, আপনার কন্টেন্টটা তাদের কাছে ওই সময় পৌঁছাবে। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? জি। না বুঝলে বলেন যে না ভাই আপনার এই কথা এক না, সঠিক না। আচ্ছা, গ্রুপে পোস্ট করতে গেলে অনেকগুলো দিকে খেয়াল রাখতে হবে, যেমন হ্যাঁ, কারণ গ্রুপের আপনি নিজেই তো ইন্টারেস্টটা আপনার নিজের গ্রুপের মধ্যে 5 লক্ষ 1 লক্ষ লোকজন আছে, এখন আপনি কি তাদেরকে একটা ইরিলেভেন্ট একটা প্রোডাক্ট বা সার্ভিস অন্য কাউকে সেল করতে দিবেন? ইজ দ্যাট পসিবল? তাহলে আপনাকে কী করতে হবে, তারা যেটা শুনতে চায়, তারা যেটা দেখতে চায় সেটাই আপনি দেখাবেন, লাস্টে শুধুমাত্র আপনার প্রোডাক্টের নামটা একটু দিয়ে দেবেন। আপনার কন্টেন্টটা যদি ভ্যালুয়েবল হয় তাহলে অবশ্যই মানুষজন আপনার সেই কন্টেন্টের সাথে অ্যাগ্রি পোষণ করে কি করবে, সে প্রোডাক্টটা নিবে, জানতে চাবে। ধরেন আমি ফেসবুক গ্রুপে, আমি আগে কালো ছিলাম, আমি এমন একটা ক্রিম আমার কাছে আছে বা এমন একটা ফর্সা হওয়ার প্রোডাক্ট আছে যেটা আমি ইউজ করে, যেটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করে, আমি যদি বিউটি রিলেভেন্ট ওয়েবসাইটগুলোতে বা গ্রুপগুলোতে আমি পোস্ট করে দিই যে ভাই, এবং ইনফরমেশন সহ, যে এই দেখো আমি এখন এই প্রোডাক্টটা ইউজ করব তোমাদের সামনে, আমার চেহারাটা দেখতে এখন এমন, আমি 5 মিনিট পর এটা ইউজ করার পর আমার চেহারাটা অনেক পরিবর্তন হবে, এই দেখো, করে দেখাবেন, মানুষজন তো হুমড়ি খেয়ে পড়বে আপনার এই প্রোডাক্টটা নেওয়ার জন্য, তাই না? কিন্তু গ্রুপটা তো আগে, মানে পোস্টটা তো আপনার কি করতে হবে, আগে তো অ্যাপ্রুভ করাইতে হবে, তারপরে তো হুমড়ি খেয়ে পড়বে, প্রোডাক্টটা সেল হবে। এখন কি এমন ইনফরমেশন দিলে সে প্রোডাক্টটা বা সেই ভিডিওটা বা ইমেজটা তারা অ্যাপ্রুভ করবে, সেটা আপনাকে বুঝতে হবে, যে অ্যাডমিন বা মডারেটর তাদের মেন্টালিটি কী। আপনার একটা প্রোডাক্টের মাধ্যমে সেল, গ্রুপে পোস্ট করার মাধ্যমে যদি আপনি কোটি টাকার মতন সেল চলে আসে, লাখ টাকার লাভ হয়ে যায়, তাহলে আপনার কি লাভ না লস? আপনার ওই রিসার্চটা কি লাভ না লস? যেমন একটা গাড়ি বিক্রি করবে যেই লোক, সে লোক যখন, বা একজন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবে, ক্রেডিট কার্ড দিবে, আপনাদের এখানে দুই একজনের থাকার কথা ক্রেডিট কার্ড, যখন একটা মানুষকে ক্রেডিট কার্ড গোছাইতে দেয়, তখন কি করে, হাজারটা জিনিস সে স্টাডি করে, তারপরে এই লোকটার মেন্টালিটি বুঝে, তারপরে এই লোকটাকে কি করে, প্রোডাক্টটা বোঝানোর চেষ্টা করে, ধরায় দেওয়ার চেষ্টা করে, ক্রেডিট কার্ড, তাই না? ঠিক তদ্রুপ কী করবেন, অলওয়েজ এভাবেই আপনি কাজ করবেন। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন যেটা বলছিলাম যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, এই 3টা প্লেসে আপনি সেমভাবে মার্কেটিং করবেন। ওকে, আগামী ক্লাসে আমরা কোয়ারা, ইউটিউব, মিডিয়াম, রেডিট নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা অলরেডি এগুলো নিয়ে খুব ফ্যামিলিয়ার, অনেক বছর ইউজ করেন, সেজন্য আপনাদেরকে মেন টপিকটা যেটা শেখালে আপনাদের লাভ হবে সেটা নিয়ে আলোচনা করছি। ওই ফেসবুক পোস্ট কোথায় আছে, কেমনে কি আছে, এগুলো নিয়ে আলোচনা না করে, ইরিলেভেন্ট জিনিস নিয়ে আলোচনা না করে অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করছে। ওকে।